বনগাঁ থানার বাটার মোড় এলাকায় জনবহুল বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হলো 9টি দোকান। স্থানীয়রাই প্রথমে এই আগুন দেখতে পান। মুহূর্তেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, গ্রাস করে নেয় জুতো, ছাতা সহ কসমেটিক্সের দোকানগুলিকেও। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। এর পাশাপাশি বনগাঁ পৌরসভার 2টি জলের গাড়ি এনেও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে। ঘটনাস্থলে আসেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরাও। বনগাঁ পৌরসভার বাটার মোড়ে যেসব অস্থায়ী দোকান ছিল ব্রিজ সংলগ্ন, সে 9টা দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থা করেছে, জল 3টে থেকে দেওয়া চলছে। পৌরসভারও যে আমাদের যে গাড়িটি আছে সেটাতেও জল দেওয়া চলছে। পুলিশ প্রশাসন এসেছে, এলাকার মানুষ সবাই সকলে মিলে সহযোগিতা করছে। পৌরসভার স্টাফরা পরিপূর্ণভাবে যেসব জিনিস ছড়ানো যাচ্ছে সেগুলো অন্যত্র ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আরো মানে 3টে নাগাদ এই আগুনটা ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার ব্রিগেড পৌরসভা যৌথভাবে এটাকে সরানোর কাজ চলছে। পুলিশও এখানে প্রশাসনিক ভাবে সাহায্য করছে। এখানে মূলত শাখার দোকান, জুতোর দোকান, একটা কসমেটিক্স এর দোকান, বিভিন্ন দোকান ছিল, সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অবশ্যই আমরা ব্যবসায়ীদের পাশে থাকবো। আমাদের ব্যবসাদাররা এখানে ব্যবসা করে অত্যন্ত ভদ্রভাবে এবং তাদের দোকান পুড়ে গেছে আমরা ব্যতীত। আমরা সম্পূর্ণভাবে ওদের পৌরসভা থেকে পাশে দাঁড়াবো। স্থানীয়রা জানান, হঠাৎই যশোর রোডের পাশে থাকা একটি দোকানে আগুন জ্বলতে দেখেন। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও। অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এখানে বাজির দোকান ছিল, জুতোর দোকান ছিল, ব্যাগের দোকান ছিল। যেহেতু কেমিক্যাল, আমার মনে হয় শর্ট সার্কিট থেকে আগুন এসছে। বনগাঁ পৌরসভা থেকে অনেক গাড়ি এসছে, ফায়ার ব্রিগেড থেকে একটা প্রচুর চেষ্টা করছে। খবর দেখার থেকে এইমাত্র একটা ফায়ার ব্রিগেড ঢুকলো। এখন মোটামুটি আইপি অনেকটা এসছে। আশা করি আর ঘন্টা খানেকের মধ্যে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। এখানে 8 থেকে 9টা দোকান ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও পৌর কর্মীদের উদ্যোগে। ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আরও বড় ক্ষতির আশঙ্কা থাকত বলেও মনে করছেন অন্যান্য ব্যবসায়ীরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।